গাজায় চরম দুর্ভিক্ষের মাঝে ইসরায়েলকে লুকিয়ে অস্ত্র দিচ্ছিল সৌদি আরব। এমন অভিযোগে অস্ত্রভর্তি একটি জাহাজ আটক হয়েছে ইতালির জেনোয়া বন্দরে। 11 আগস্ট ওই জাহাজকে আটক করে বন্দর শ্রমিকরা। তাদের অভিযোগ, বাহারি ইয়ানুবু নামের জাহাজটি পরিচালনা করে সৌদি শিপিং কোম্পানি বাহরি। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা এই জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল। এর মধ্যে আবুধাবির জন্য তৈরি একটি ওটো মেলারা কামান সহ ট্যাঙ্ক বা ভারী অস্ত্রও ছিল। 40 জন বন্দর শ্রমিক জাহাজে উঠে পরিদর্শনের পর দেখতে পান জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র এবং গোলা বারুদ রয়েছে। ইতালির শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এ ধরনের অস্ত্র সামগ্রী ব্যবস্থাপনা করা ইসরায়েলের গাজায় সংগঠিত যুদ্ধাপরাধে সহায়তার শামিল। তারা যে কোনো উপায়ে এ ধরনের অস্ত্র খালাসে নিষেধাজ্ঞার অঙ্গীকার করেন। Admission opened at Uttara University. 2019 সালেও জেনোয়া বন্দরের শ্রমিকরা একই জাহাজে অস্ত্রবাহী চালান আটক করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন বন্দরে ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র চালান আটকে দেওয়ার ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরের 4 জুন ফরাসি ডক শ্রমিকরা মার্সেই বন্দরে ইসরায়েলগামী অস্ত্রের অংশ খালাসে অস্বীকৃতি জানান। গাজা উপত্যকায় ইসরায়েলের দখল এবং অবরোধের ফলে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে শিশু সহ বহু মানুষের মৃত্যু ঘটেছে অনাহারে। এমন পরিস্থিতিতে অভিযোগ উঠেছে সৌদি আরব গোপনেই ইসরায়েলকে সহায়তা করছে। যদিও প্রকাশ্যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অটল থাকার কথা জানিয়ে আসছে সৌদি। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে ওঠা অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে সৌদি শিপিং কোম্পানি বাহরি। 11 আগস্ট তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বাহরি জানায়, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের নীতি এবং সব আন্তর্জাতিক ও স্থানীয় আইন মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এমন ধরনের অভিযোগকে গুজব এবং তাদের সুনাম ক্ষুণ্ণ করার পায়তারা বলেও উল্লেখ করে এই প্রতিষ্ঠান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।